আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.2 এর সৃজনশীল 23 নম্বর সমাধান করব। তো আমরা এখানে 23 নম্বর দেখতে পাচ্ছি 384 এবং 2187 দুটি সংখ্যা। তাহলে এখানে প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করতে হবে। অর্থাৎ এই যে প্রথম সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা কিনা সেটা আমাদেরকে উৎপাদকের সাহায্যে যাচাই করতে হবে। তো আমি সমাধানে চলে যাচ্ছি। তো এখানে প্রথম সংখ্যা দেখো 384। তো এটা পূর্ণবর্গ কিনা আমরা যাচাই করব। দেখো এটা লসাগু নির্ণয় করবো আমরা, যেহেতু জোড় সংখ্যা সেহেতু 2 দিয়ে ভাগ যায়। 2 দিয়ে 384 করলে 192 পাওয়া যায়। আবার এটাকে 2 দিয়ে করলে 96 পাওয়া যায়। আবার 2 দিয়ে ভাগ করলে 48। আবার 2 দিয়ে যদি 48কে ভাগ করি সেক্ষেত্রে 24 আসে, 24 × 48। আবার 2 দিয়ে যদি 24কে ভাগ করি সেক্ষেত্রে 12 পাওয়া যায়, অর্থাৎ 12 × 24। আবার 12কে 2 দিয়ে ভাগ করলে 6 আসে, 6 × 12। আবার 6কে 3 দিয়ে 2 দিয়ে যায়, তাহলে 3 থাকে, ঠিক আছে। তো এখন আমরা এগুলোকে জোড়া করব। তো দেখো এই যে 384 মধ্যে আমরা এই সংখ্যাগুলো পাইছিলাম, ঠিক আছে, মৌলিক গুণনীয়ক পাইছিলাম আর কি। তো এগুলো জোড়া করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 কিন্তু 3 জোড়া পাওয়া গেল, আর একটা 2 কিন্তু জোড়া পাওয়া গেল না, একটা 3ও কিন্তু জোড়াবিহীন আছে, ঠিক আছে, অর্থাৎ জোড়া নাই আর কি। তাহলে 2 এবং 3 এখানে জোড়াবিহীন, ঠিক আছে, এই দুইটা হচ্ছে জোড়াবিহীন। সুতরাং এই যে তাহলে সংখ্যাটা কি নেই, অর্থাৎ যদি 2, 3 জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি কি হতো, পূর্ণবর্গ হতো। সুতরাং সংখ্যাটি কি নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়, ঠিক আছে। যেহেতু 2 এবং 3 জোড়াবিহীন আছে সেজন্য এটা কি নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন আমরা এরপরের প্রশ্নটা দেখি। যে প্রশ্ন হচ্ছে এখানে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যাটি কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমি এখানে লিখে নিচ্ছি, দেখো দ্বিতীয় সংখ্যা হচ্ছে কত। এখানে দ্বিতীয় সংখ্যা তোমাদেরকে দেখাই, এই যে দ্বিতীয় সংখ্যা এখানে হচ্ছে 2187 আর কি। তো এটা পূর্ণবর্গ কোন ক্ষুদ্রতম সংখ্যা আমরা গুণ করব দেখি। এগুলো আমরা প্রথমে উৎপাদক করে নিলাম, মানে লসাগু বের করে নিলাম। 3 দিয়ে যাচ্ছে এটাকে 729 হয়। এটাকে যদি 3 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে 243 হয়। আবার 243কে 3 দিয়ে ভাগ করলে 81 পাওয়া যায়। আবার 3 দিয়ে 81কে ভাগ করলে 27। আবার 3 দিয়ে ভাগ করলে এটাকে 9 পাওয়া যায়, 3 নং 27। আবার 3 দিয়ে করলে 3 3কে 9। এখন আমরা জোড়া করব, এগুলোকে জোড়া করে দেখি কীরকম জোড়া করলে যেটা হবে আর কি। দেখো এখানে এগুলো গুণনীয়কগুলো লেখার পর আমরা এখানে 3 কিন্তু 2 জোড়া পাইলাম, ঠিক আছে, কিন্তু 3 জোড়া পাইলাম 3, ঠিক আছে। একটা 3 কিন্তু জোড়াবিহীন আছে, দেখতে পাচ্ছ তোমরা এটা। তো যেখানে এই 3 যেহেতু জোড়াবিহীন, তাহলে আরেকটা 3 যদি দিতাম তাহলে কিন্তু এটাও জোড়া হয়ে যেত না, অবশ্যই জোড়া হয়ে যেত। তাহলে আরেকটা 3-এর প্রয়োজন আছে এখানে, ঠিক আছে। সুতরাং যেহেতু 3 একটা কম আছে আর কি, জোড়াবিহীন আছে, তাহলে 2187 সংখ্যাটি কি নয়, পূর্ণবর্গ নয়। তাহলে 3 দ্বারা গুণ করলে ওই যে 3 জোড়াবিহীন যেটা ছিল সেটার সাথে আমরা 3 গুণ করে দিব, ঠিক আছে। তাহলে 3 গুণ করে দিলে কীরকম হবে, যদি আমি এটার সাথে 3 গুণ করে দিই, এই যে এটার সাথে আরেকটা 3 দিলাম মনে করো, তাহলে 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, ঠিক আছে। তখন সংখ্যাটি হবে কীরকম দেখো, যদি আমি এর সাথে 3 গুণ করি সেক্ষেত্রে হয় কত, 2187-এর সাথে 3 গুণ করবো, 3 দিয়ে গুণ করবো আর কি, তাহলে 6561। তো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে 3 এবং পূর্ণবর্গ সংখ্যা হবে কত, 6561, ঠিক আছে। তো এরপরের প্রশ্নটা আমরা দেখব। দেখো এরপরের প্রশ্ন যেটা বলা আছে, দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কত যোগ করবো আমরা সেটা দেখব, ঠিক আছে। এটা প্রথম সংখ্যা 384 প্রথম, এই দ্বিতীয় হচ্ছে 2187। তো 2187কে আমরা বর্গমূল করে নিব, ঠিক আছে। তো 21-এর মধ্যে যেহেতু জোড়ায় করলে প্রথম জোড়া হচ্ছে 21, ঠিক আছে। 21 তাহলে 4-এর বর্গ নিতে পারি, 5-এর বর্গ 25 হয়ে যায়, তো 4-এর বর্গ নিলে হচ্ছে 16। আর 21 থেকে 16 গেলে, এই যে 21 থেকে যখন 16 বিয়োগ করবো তখন পাওয়া যায় কত, 5, ঠিক আছে। এখান থেকে 1 জোড়া 87 নামবে। এখন কত হলো, 587, ঠিক আছে। এখন আমাদের করতে হবে এই যে 4-এর ডবল এদিকে নিতে হবে 8, ঠিক আছে। এখন এখানে আর এখানে এমন একটা সংখ্যা দিতে হবে 2 জায়গায়, যেটা গুণ করলে, অর্থাৎ 6 দিয়ে যখন এই পুরো সংখ্যাটা গুণ করবো তখন এই যে 587-এর কাছাকাছি বা সমান হতে হবে, বেশি হতে পারবে না আবার। তো আমরা এখানে 6 দিছি, এখানেও 6 দিছি, এখানেও 6 দিছি, ঠিক আছে। এখন 6 দিয়ে যখন আমি এই 86কে গুণ করব তখন হয় যে কত, 516। তো 587 থেকে যখন আমি 516 বিয়োগ করবো আর তাকে কত, 71। যেহেতু 71 অবশিষ্ট আছে সুতরাং সংখ্যাটি কি নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়।
যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ 71 আছে আর কি অবশিষ্ট, কাজেই প্রদত্ত সংখ্যাটি বর্গমূল পূর্ণবর্গ নয়। তাহলে 2180 এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ হবে। তখন বর্গমূল হবে কত? দেখো, আমি যদি কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা এটার সাথে যোগ করি, অর্থাৎ এই যে আমি যদি এটার সাথে একটা যোগ করি, তাহলে 46-এর সাথে 1 যোগ করলে কত হয়? 47। ঠিক আছে, 47। তাহলে আমি এই যে পূর্ণবর্গ করতে হলে তখন এর বর্গমূল হবে কত? এই যে 46-এর সাথে 1 যোগ করলে কত হয়? 47। তো 47-এর বর্গ কত হবে? 47 গুণ 47, তাহলে 2209। তাহলে এর সাথে যোগ করতে হবে কত? এই যে 2209 থেকে, এই যে 2209 থেকে 2187, মানে এটা বিয়োগ করে দিতে হবে। আর থাকে কত? 22 যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো শিক্ষার্থীরা, তোমরা অনেকে আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব না করে পালাই যাও। ঠিক আছে, এটা খুবই দুঃখজনক ব্যাপার। তো তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা আমার ভিডিওটি দেখতেছো, এটা যদি তোমার কাজে আসে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করবা। ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য। ভালো